কথা বলে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিতই তো। প্রতিবেশী ঠিক পাশের বাড়ি, তো তার বাড়িতে গিয়ে চা খাওয়ার দরকার নেই। যে দুটো বাড়ি দেখাবো তাতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওই 3 তলায় বা 2 তলায় জানলা দিয়েই চায়ের কাপ আদান প্রদান করা যেতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন অবস্থা, দেখুন একেবারে উপরের দিকে খেয়াল করে দেখছেন। এই ছাদ থেকে ও ছাদে যেতে আপনাকে সামান্য হয়তো ছাদের ওই আলসেটা ডিঙোতে হবে, এর বেশি কিছু না। তো এই অবস্থা হলো কেন? তপসিয়ার এই বাড়ি দুটি কবেকার বাড়ি, কতদিনের বাড়ি, এখন কি অবস্থায় রয়েছে, একদম এই বাড়ির ছাদ থেকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী রৌনকের সঙ্গে একবার কথা বলে জানা যাক। রৌনক, যদি একটু তোমার মাধ্যমে দেখা যায় যে বাড়ি দুটো হেলে তো পড়েছে, কতটা হেলে পড়েছে, সেটা কতটা ভয়ানক। দেখো, যে বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি 14 বছর পুরনো এই ফ্ল্যাট, এবং এখানকার যারা বাসিন্দা তারা বলছে আগে এটা একটা জলাশয় ছিল জমিটি, তাতে রাবিশ ফেলে এই দুটো ফ্ল্যাটই তৈরি হয়েছে। 14 বছর পুরনো ফ্ল্যাটটি ঠিক পাশেই তুমি দেখছো অতনু, 5 বছর হয়েছে তৈরি এই ফ্ল্যাটটি। আমি একেবারে হাত বাড়ালেই কিন্তু এই ফ্ল্যাটের ছাদে তুমি হাত রাখতে পারবে। শুধু তাই নয়, নিচে 6 ফুটের ডিস্টেন্স থাকলো, আমরা ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর, যত ওপরের দিকে আমরা দেখছি ক্রমশ কিন্তু কার্নিশের সঙ্গে লেগে গেছে, অর্থাৎ 1 হাতেরও কিন্তু ডিস্টেন্স নেই এখানে। আর নিচে যেটা 6 ফুটের দূরত্ব, ক্রমশ ওপরে গিয়ে 1 হাতেরও দূরত্ব নেই, এবং 2-3 বছর ধরে কিন্তু ক্রমশ এই বাড়িটি হেলে পড়ছে পাশের এই বাড়িটির ওপরে। দুটোই কিন্তু 4 তলার দুটি ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটটি হেলে পড়ছে 14 বছর পুরনো এটি, এবং 5 বছর আগেই পাশের এই ফ্ল্যাটটি তৈরি হয়েছিল, তার ওপর ক্রমশ হেলে পড়ছে। একেবারে ছাদ থেকে ডিঙিয়ে ওই ছাদে যাওয়া যাবে এমনই কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। নিচে 6 ফুটের ডিস্টেন্স থাকলেও একেবারে গায়ে লেগে গেছে, এবং ক্রমশ যত দিন যাচ্ছে এই পাশটা কিন্তু বসেও গেছে। ছাদে দাঁড়ালেই বোঝা যাচ্ছে এই ছাদের ঢালটা ক্রমশ কিন্তু এদিকে হেলে রয়েছে। এবং এখানকার যারা বাসিন্দা তারা বলছে এই জায়গাটা কিন্তু জমিটা একটা জলাশয় ছিল, সেই জলাশয়ে রাবিশ ফেলে পরবর্তীকালে এই ফ্ল্যাট তৈরি হয়। প্রমোটার সেইভাবে বেপাত্তা, মানে প্রমোটার সাথে যোগাযোগ করা যায়নি, এবং কাউন্সিলর জানাচ্ছেন যে এই ধরনের কার্যকলাপ তার অবগত ছিল না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা এখানকার বাসিন্দারা তারা কিন্তু কার্যত আতঙ্কে রয়েছে, কারণ গত 2-3 সপ্তাহে যেভাবে এইরকম বিল্ডিং হেলে ফেলা, বাঘাযতীনে যেরকম ভাবে ফ্ল্যাট ভেঙে পড়া যে ঘটনা ঘটছে, সেক্ষেত্রে এই যে তপসিয়ার মহেন্দ্র রায় লেনের যে দুটি ফ্ল্যাট একেবারে পাশাপাশি লেগে গেছে, এবং যত দিন যাচ্ছে আরো কিন্তু এই ফ্ল্যাট হেলে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এবং কি করবেন তারাও বুঝে উঠতে পারছেন না। কারণ এখন যদি এই অবস্থা হয়ে যায়, এরপরে যে কি হবে বোঝা যাচ্ছে না। রৌনক, ধন্যবাদ। রৌনক আমাদের ওই ছাদ থেকে দেখালেন, মানে ছাদ থেকে দেখলে আক্ষরিক অর্থেই মনে হবে হাত বাড়ালেই প্রতিবেশী। তো দুই বাড়ির মালিক তারা কি বলছেন একবার শুনুন। আপাতত শুনে তো চারিদিকে শুনে তো একটু আতঙ্ক লাগছে, কিন্তু এই বাড়িটি প্রথম থেকেই কিন্তু হেলা, মানে এমন নয় যে ইদানিং করে হেলে পড়েছে বা নতুন হেলেনি, এটা আগাগোড়াই হেলা, মানে বাড়িটা তৈরি হয়েছিল ওরকম ভাবে। ইদানিং করে যত দিন যাচ্ছে জিনিসটা তো বসবে না, মাটি বসতে বসতে একদম হেলে পড়ছে। আর এই ফ্ল্যাটটা হয়েছে প্রায় 6-7 বছর হয়েছে, তারপর থেকেই আস্তে আস্তে জিনিসটা দেখা যাচ্ছে। প্রমোটারকে তো খুঁজেই পাওয়া যায় না, 5 দিন করে মানে চলে যায়, আর কোনো খোঁজ পাওয়া যায় না। না, আমাদের বাড়ি বসলে তো পাঁচিল ফাটিয়ে দিত, আমাদের ঘরের ভিতর ঢুকে দেখতে পারি। জলাভূমি ছিল আগে, 50 বছর আগে ছিল এখানে জলা জমিতে, সবই আমাদের কোনো আতঙ্কের মধ্যে নেই। তপসিয়া 59 নম্বর ওয়ার্ড, আরো একটা সেরকম হাত বাড়ালেই প্রতিবেশী, এরকম দুটি বাড়ি আমাদের চোখে পড়েছে, আমাদের নজরে এসেছে। দেখুন, একটার গায়ে আর একটা যেন হেলে পড়েছে, এবং নিচের দিক থেকে ট্রাকশন দেওয়ার চেষ্টা হয়েছে, কোনো মতে জোড়াতালি দেওয়ার চেষ্টা হয়েছে, দেখুন বিম দিয়ে, যাতে একটার গায়ে আরেকটা হেলে না পড়ে। মজার ব্যাপার, এই বাড়ির যে প্রমোটার, সেই প্রমোটার কিন্তু এই বাড়িতেই থাকেন, কিন্তু এই হেলে পড়ার পর থেকে, খবর হয়ে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কতদিন আগে এসেছেন? 3 বছর হয়ে গেল। আপনাদের বাড়ি, আপনাদের বহুতলের দিকেই তো ওই বহুতলটা হেলে পড়েছে? হ্যাঁ, এই তো আছে। কি হয়েছে, ঠিক কি দেখলেন? আমি তো জানি না দাদা, আমরা ভাড়াতে। কি দেখতে পাচ্ছেন সাধারণ চোখে? হ্যাঁ, ভীম দেওয়া আছে, এটা তো স্বাভাবিক। কতদিন হলো আপনি এখানে এসেছেন? 3 বছর হয়েছে। আর এই বহুতল যেটা হেলে পড়েছে এটা কতদিনের হতে পারে? আইডিয়া নেই, আমরা 3 বছরে এসেছি তো দেখতে। 3 বছর ধরে এরকমই দেখছি? হ্যাঁ। কতদিন ধরে এসেছেন এখানে? 2 বছর। এটা আতঙ্ক তো নিশ্চয়ই রয়েছে? আছে। এইভাবে বিল দেওয়া রয়েছে? হ্যাঁ, এরকম আমরা সেটা কি দেখছি।
তবুও আপনারা নিয়েছিলেন বলতে আমি মানে কি বলবো, তখন তো অতটা খেয়াল করা হয়নি, এখন যত দিন যাচ্ছে তত না দেখলে পরে কি আর কিনতাম, তাহলে তখন তো তাহলে সামনে থেকেই তো দেখা যাচ্ছে বিম দেওয়া রয়েছে। বুঝতে পারিনি বলেই তো ভুলটা হয়েছে। এখন আতঙ্ক যে এখন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে আতঙ্ক। প্রমোটার যে কে সে তো ঠিক জানি না, ওপরে একজন আছে সে তো নেই এখন, উনি সব ওই ফ্ল্যাট দেখাশোনা করেন। আমরা প্রায় 6-7 বছর তো হয়ে গেছে। কতদিন আগে ওই 7-8 বছর হয়েছে। এই জিনিস দেখেছিলেন এই যে বিম দেওয়া রয়েছে? না, আমরা যখন এসেছিলাম তখন তো এটা সবে হয়েছে, তখন তো এসব কিছু হয়নি। আমফানের পরে কিছুদিন পরে ওইগুলো লাগানো হয়েছে। তখন কি হেলে পড়লো দেখলেন? হ্যাঁ, আমফানের সময়তেই একটু হেলেছে। প্রমোটার তো উপরে থাকেন, উনি এখানে একটা ফ্ল্যাট আছে, আরেক জায়গায় আছেন। কিছু বলেছেন উনি, কিছু আশ্বস্ত করেছেন আপনাদের? হ্যাঁ, বলে তো ছিলাম, আমরা প্রথম থেকেই বলছিলাম যে হেলে যাচ্ছে, তো বলছে আমরা তো সাপোর্ট দিয়েছি, ওর কিছু হবে না, আমরাও তো থাকি, কোনো অসুবিধা নেই। আমি কোনোদিন কোনো বিল্ডিংই দেখি না, আর আমি জানিও না এটা বহুদিন আগেকার বিল্ডিং, কে করেছে না করেছে আমি কিছুই জানি না, আর আমি চিনিও না কোন গলির মধ্যে হয়েছে। কিন্তু আমি খবরে দেখতে পেলাম, কিন্তু যেটা বলছে সেটা আমার ওয়ার্ডেই। আর এখন আমার কিছু ছেলেদেরও আমি খবর পাঠালাম, তারা এসে বলল, আমি কর্পোরেশনের সব লিখে পাঠিয়ে দিচ্ছি। কলকাতা মেডিকেলে এক্স রে বিভ্রাট, 1 জানুয়ারি থেকে এক্স রে বন্ধ। সেক্ষেত্রে এক্স রে করাতে গেলে কি করতে হচ্ছে? আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, 1 জানুয়ারি থেকে এক্স রে পরিষেবা বন্ধ, তাহলে এক্স রে হচ্ছে কিভাবে? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে হাজার হাজার রোগী প্রতিদিন আসে দূর থেকে বা আশপাশ থেকে, এবং সেই রোগীরা এখন এক্স রে করতে গেলে কাল ঘাম ছুটে যাচ্ছে। একজন রোগীকে যদি এখন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসে এক্স রে করতে হয়, তাহলে তাকে প্রথমে যেখানে মেডিকেল এক্স রে হয় সেখান থেকে পাঠানো হচ্ছে প্রসূতি বিভাগে, অর্থাৎ স্ত্রী রোগ এবং প্রসূতি বিভাগে সেখানে যাচ্ছে। সেখান থেকে তাকে পাঠানো হচ্ছে সুপার অফিসে গিয়ে তাকে স্ট্যাম্প মারাতে হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাকে স্ট্যাম্প মারাতে হচ্ছে, সুপার অফিসের স্ট্যাম্প। তারপর তাকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানে গিয়ে এক্স রে করাতে হচ্ছে। বেশ কয়েক ঘন্টা, বহু রোগীকে আমরা দেখেছি যারা সকাল 8টায় গেছে, সকাল 9টায় গেছে, বেলা 2টো বেজে গেছে, তখন এক্স রে দূরস্থ, অর্থাৎ রোগ মানে হয়ে যাবে, রোগীর রোগ কমাতে দূরস্থ, আরো রোগ বেড়ে যাবে, কিন্তু এক্স রে হবে না। এমনটাই অবস্থা কলকাতা মেডিকেল কলেজ। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, লাইনের পর লাইন। সকাল 8টার সময় এসেছেন, এখন বেলা 2টো বাজে। দেখি যখন হয় তখন, বাড়ি তো কাছে না, অনেকটাই দূরে, আর রোজ রোজ তো আসা সম্ভব না, সবারই কাজ থাকে। এত ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত এক্স রে করতে পারেননি। আদৌ করতে পারবেন কিনা তাও জানেন না? না। 9টার সময় দিয়ে আসলাম, স্যার 2টো বেজে গেল, কাজ ফাজ বন্ধ করে আমি এটাই কাজ করাতে আসলাম। একদিনে ছুটি করলে 200 টাকা 300 টাকা ইনকাম হয়, স্যার কেটে যায়, বাচ্চা আমার মানুষ কি করে খাবে? আজকে এক্স রে করতে এসেছিলাম, প্রথমে ওইখানে পাঠালো 3 নম্বর গেটে 1 নম্বর কাউন্টারে, ওইখানে লাইন দিলাম, দিয়ে ওইখান থেকে আবার বললো যে ইডেন বিল্ডিংয়ে যান। ইডেন বিল্ডিং থেকে বলছে যে সুপারের সই করে আপনি টপিক্যালে যান। তো এই করছি, খালি এদিক থেকে ওই দিক দৌড়াচ্ছি, ওদিক থেকে ওইদিক, ওই দিক থেকে ওইদিক। কী করে বুঝবো কোনটা খারাপ কোনটা ভালো? এবার আমাদেরকে তো যেখানে বলছে যেতে আমরা সেইখানে দৌড়াচ্ছি, পেশেন্টকে নিয়ে ছুটে 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 এইদিকে, ছুটে 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 ওইদিকে। পুরনো ভেন্ডার যিনি ছিলেন তার সময় পেরিয়ে গেছে, নতুন ভেন্ডার এটা পেয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার হয়েছে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে নতুন ভেন্ডারকে জায়গাটা তুলে দেওয়া, তার প্রসেস চলছে, রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য ফর দ্য টাইম বিং যে 2-3 মাস যে সময়টা বন্ধ থাকবে, সেই সময়টায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সাথে আমাদের একটা কথা হয়েছে, সেই মতো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গেলেই করে দেবে। সেখানে ম্যান পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, পরিষেবার বড় কোনো তারতম্য হচ্ছে না বা হবে, আশা করা যায় এখনো 2 মাস সময় লাগবে।